আর ক্ষমতা ধরে রাখতে পারলেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা 2:30 নাগাদ বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে উড়ে যায়। এই সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন। সূত্রের খবর, তারা হেলিকপ্টার সেফ হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শেখ হাসিনা এবং তার বোন ঢাকার বাসভবন গণভবন ছেড়ে কুর্মিটোলা এয়ারবেসে পৌঁছেছেন। সেখান থেকে তিনি দেশ ছেড়েছেন বলে খবর সূত্র মারফত। ইতিমধ্যেই গণভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়েছে, ঠিক যেমন চিত্র দেখা গিয়েছিল শ্রীলঙ্কার ক্ষেত্রে। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গিয়েছে। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সে সুযোগ পাননি। ছাত্রদের দাবি মেনে নিয়ে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ ছেড়ে ভারতেই আশ্রয় নিলেন শেখ হাসিনা। এদিন দুপুরে বাংলাদেশ থেকে হেলিকপ্টার করে ত্রিপুরার রাজধানী আগরতলায় এসে পৌঁছেন শেখ হাসিনা যে আগরতলায় এসেছেন, ইতিমধ্যে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকেও তা স্বীকার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আগরতলায় পৌঁছান তিনি। সূত্রের খবর, আগরতলা সার্কিট হাউসে উঠেছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনা চপার আগরতলায় পৌঁছানোর পরেই বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ আগেই বাংলাদেশের সেনা প্রধান জানিয়েছে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। ছাত্রদের দাবি মেনে নিয়ে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবন গণভবনের দখল নিয়েছে জনতা। এমনকি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিও ভাঙা ছবি ধরা পড়েছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইম।